কম আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও সুন্দর একটি সকাল নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো এই তো বসে আছি মাঠে ঘাটে, দেখেন কত কুয়াশা, বাচ্চারা খেলছে আর আমরা আসলাম মাঠের পাশে বসে আছি বোন আর আমি। তো আমরা এখন লজ্জাপতি গাছের ফুল নিয়ে বসে আছি। ওই যে বাচ্চারা নিয়ে আসলো, কে কে লজ্জাপতির ফুল দেখেননি লজ্জাপতি গাছের, তাদেরকেই দেখাবো, তাদের উদ্দেশ্যেই দেখাচ্ছি। আমি আসলে কখনো দেখিনি, এই প্রথম। মাশাল্লাহ ফুলগুলো অনেক সুন্দর, এত সুন্দর, মানে আমি আমার জীবনে এই ফার্স্ট, এই প্রথম দেখলাম লজ্জাপতি গাছের ফুল। ফুলগুলো এত সুন্দর। কাকে দিয়েছো? সবাই খেলছে, আমরা এখানে এসে বসেছি। কি বিক্রি করে উনি? নিয়ে আসছে ফুল, এই যেমন ভাগ্নির হাতেও ফুল। এটা কি ফুল? অসাধারণ লাগতেছে না ফুলটা? এটা রাস্তার পাশের ফুল, অনেক সুন্দর। আল্লাহর সৃষ্টি সুন্দর, তাই তার সমস্ত এটা হলো ও যে এই ফুলটা কিন্তু ঔষধি কাজে ব্যবহার হয়। হ্যাঁ, দেখাইছে। এগুলো দিয়ে আগে আমরা খেলতাম। হ্যাঁ হ্যাঁ, চলো আসো যাই। দেখ একটা গুতা দিল। দেখেন ফুলগুলো কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। চলো আমরা উঠি। এই তো এখন মাঠে থেকে উঠলাম, বোন তারপর আর দুই ভাগ্নি ওরা খেলছে, আর আমরা এখন যাচ্ছি আরেকটা মাঠে। এতক্ষণ তো এই মাঠে খেললো, এখানে বাতাস এত বেশি যে খেলতে পারছে না। তো সেই জন্য লজ্জাপতি গাছ কোথায়? হ্যাঁ আর নাই কোথাও। এখন আমরা দেখবো, দেখেন কত সুন্দর একটা পরিবেশ এই জায়গাটার মধ্যে। হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু একটা বাড়ি হয়। হ্যাঁ এই জায়গাটা না আগে পুরো বিলের মতো ছিল, যখন আমি ছোটবেলায় আসলাম তখন একদম বিলের মতো ছিল, আর এখন দেখেন অ্যাপার্টমেন্ট উঠে। সামনে যাও, যে লজ্জাপতি গাছ। কোথায়? দাঁড়াও 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 দাঁড়াও, এসে নি এসে নি। এই যে দেখো, কোথায় কোথায়? এই যে লজ্জাপতি পাতাগুলো ধরলে ও আরো সামনে, হ্যাঁ ওই ফুলগুলো ওই যে সুন্দর। দেখছো আমার মাশাআল্লাহ, এগুলা লজ্জা পায় মানুষের। মানুষের লজ্জা পায়, তুমি কি লজ্জা পাও? আর এগুলো এই মানুষ কিন্তু এগুলো টপে লাগায়, আর এখানে বাগানে হয়ে আছে। শখের বসতে লাগে, কিন্তু এটা তো হ্যাঁ অনেক কাজ করে। অনেক কাটা তো। চলো চলো চলো। সাদা সাদা লজ্জাপতি গাছ আছে। হ্যাঁ হ্যাঁ, এই সাদা লজ্জাপতি সাপে কামড়ে ওটা শিকড় মেরে দিতে হয়। এখানে তো অনেক, হ্যাঁ, এই জায়গাটায় সবই লজ্জাপতি গাছ। এমনি রাস্তার পাশে একজনের জমিতে হয়ে আছে, তোমাদের ওদিকে লাগাও নাই না কেন? অনেক পাওয়া যায় গোলাপ ফুল, মাশাআল্লাহ কি ভালো লাগতেছে। সব মিলে দেখছে সব off। এই তুমি এমন করো কেন? তুলো জুতা এখন আটকাইছে, কোকো আটকাইছে। থাক। দেখছেন সব অফ হয়ে গেছে, কাটা কাটা আছে কিন্তু না। হ্যাঁ কাটা কাটা তো থাকবেই। খুবই ভালো লাগলো। এই যে আরো গোলাপ ফুল, এই যে না, চলো দেখে আসি। এই যে না, এই না, কোথায় আরো গোলাপ ফুল? ফেলে দিয়েছি। চলো। কি করবে তুমি? সাজাবো। লজ্জাপতি গাছের এই ফুলগুলো ফুল দেখালাম আপনাদেরকে। এইটা কি ফুল গাছ আপনারা অবশ্যই কেউ জানলে বলবেন, আমি আসলে জানি না। এই আর কি গাছ, তাই না? ফুলগুলো হ্যাঁ আমাদের জন্য ছাড়া করে নাই, তাই সুন্দর। অনেক সুন্দর, দেখো কত সুন্দর লাগতেছে। অসাধারণ। ক্যামেরা অনেক সুন্দর লাগতেছে। আর এগুলো তো ডুমুর, ডুমুর গাছ। এই জায়গাগুলো আসলে আমার দুলাভাইদেরই ছিল, কিন্তু এগুলো বিক্রি করে ফেলছে। মানে যখন জানতে পেরেছে যে এই আর কি জায়গার উপর দিয়ে রোড হবে, তো তখন বিক্রি করে ফেলছে অনেক কম দামে। বিক্রি করার পরে এখন শুনে যে এখন রাস্তাটা নাকি ক্যান্সেল হয়ে গেছে, এই জন্য এখন আফসোস করে। কি যে বলবো তোমাকে? দাঁড়াও কথা বলতেছি। শোনো না কেন? বলো। আয়ান আমাকে আমার হাতে বাড়ি দিছে। তাই তুমি ওই খালামণিকে বইলা দিও। দিছি। আচ্ছা, তো এই আর কি এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। খালামণি, আয়ান আমার হাতের মধ্যে বাড়ি দিছে। আচ্ছা ওকে পিছন দিকে দেখেন পরিবেশটা কত সুন্দর লাগছে, সব এদিকে দল ধরে সবাই ওইখানেই আছে। আমি করি নাই। এই আর কি এই মাঠে খেলতে আসছে। এখন কক গাছে, আমার ভাগ্নি উঠেছে গাছে, গাছে জুতাও আটকে গেছে, কক আটকে গেছে। গাছ হলো অনেক ঝাপটানো, অনেক মজার একটা খেলা হচ্ছিল বাট এখানে বাতাস নেই তেমন। হ্যাঁ র‍্যাকেট দিয়ে জুতা আটকে দিছে। আমি তো জুতাও দেখলাম না, কোয়া করবে ওই যে অনেক কি কর? অনেক উপরে এরোপ্লেন এর নিচে জুতা এর নিচে। আমি দেখলাম না। আমিও দেখতেছি না। দেখেন এমন খেলা খেলছে, এত উপরে উঠায় কেউ? এমনিতেই তো কত উঠায়, তারপর আবার গাছে উঠে কিভাবে কক? দেখ ওই তো করেছে ওই কি জানি সবগুলা জুতা আমার কাছে। আর এখান থেকে তুই কি মনে করছিস এখানে বাস দিয়ে জুতা লাগবে, তুই কি কর? না আমি তো অবাক, আই এম তো অবাক। অল্প জুতা জুতা দেখেন গাছের উপরে কক চলে গেছে, আমার ভাগ্নি আবার গাছের উপর উঠে আবার জুতাও আটকে গেছে। ভাগ্নিটা ভালো যে নেমে আসছে, নাহলে ভাগ্নিও তো ঝুলে থাকতো। না না জুতা ঠিক মারছে নিচ থেকে। ও দেখ কত উঁচার মধ্যে জুতা মারছিস, হিসাব করছিস তুই?
কক গেছে গেছে হুম জুতা একজোড়া জুতা ফুটে দিছে। সব এখন এখন এই ইট দিয়ে খেলো। একজোড়াই তো ছিটা দিছে। খুব ভালো লাগছে। কেমন ছিল এলাকাটা আর কেমন হয়ে গেছে, খুবই ভালো লাগে দেখতে। আসলে আস্তে আস্তে দেখা যাবে কি এরকম থাকবে না, পুরা শহর হয়ে যাবে। বিচি কলা দেখা যাচ্ছে, এটা বিচি কলা না? বিচি কলা। আপার গাছেও কলা হয়েছে। সবাই এই কক নিয়ে কি যুদ্ধ করছে দেখেন, আগানে বাগানে নেমে। এই একজন, ওই দুইজন, ওই দুইজন। আমার মেয়েটা একটু বেশি লাফালাফি করে। আম গাছের মধ্যে কক আর জুতা আটকে আছে, এখন যুদ্ধ করছে কিভাবে নামানো যায়। আসো সবাই চলে আসো, এই চলে আসো, রান্না বান্নার সময়। আজকে আপা রান্না করবে হচ্ছে, আজকে রান্না করবে হচ্ছে পোলাও আর রোস্ট, গরুর মাংস। আজকে রোস্টটা আমি রান্না করব আর গরুর মাংস আর পোলাওটা রান্না করবে আপা। তো সেই জন্য এখন দুই বোন মিলে রান্না বান্না করতে যাব। শুধু শুধু মানুষের টিনের উপর পড়লে আরো রাগারাগি করবো না? রাগারাগি করবো থাকে না? ওই সালাম দাদার ছেলে এই বাড়িটা ভালোই করছে, রবিনটা করছে। বড় করেই করছে, নর্মাল ভাবেই করছে, অনেক লম্বা। হ্যাঁ এই আর কি। কোনটা যাবো বাড়ির উদ্দেশ্যে, আসলাম তো মাঠে। এই যে আমার গুড়িয়া রানী। তো খুব ভালো লাগে আসলে বাহিরে আসলে। এই বিলের মধ্যে আমরা নৌকা দিয়ে তারপরে যেতাম, নৌকা দিয়ে চলতাম। আর এইখান দিয়ে ট্রলার চলতো। এই যে এগুলো কিছুই ছিল না, এখান দিয়ে ট্রলার আসতো, তাই না? এখান দিয়ে ট্রলার আসতো। আর এখন দেখেন অ্যাপার্টমেন্ট উঠে গেছে, তারপরে গার্মেন্টস হয়েছে, ট্রলার আসতো। দলগুলো ফিরে আসছে, খেলোয়াড় সব জুতা জুতা এবং গাছ না কি, জুতা এবং ওই যে কি কক গাছে রেখে চলে আসছে। বাড়ির কাছে চলে আসলাম, এখন আমরাও ঢুকবো স্বপ্নপুরীতে। এই যে আমার বোনের বাড়ি। ধরে নাও, বাই বাই। গেছে ওগা মনে হয়। এটা জুতা দিতে বাপরে যে মুরগিগুলো আজকে কি করছো? আটকাও নেই আজকে মুরগিগুলো? না মুরগি বাইরে করে নেই করতে যাব, চলো এখন আমরা মুরগি বের করতে যাই। হাসে। এই যে কিছু মুরগি আছে, এগুলো আটকে রাখে, কারণ বিড়াল আছে এখানে, বড় বড় বিড়ালগুলো মুরগি নিয়ে যায়, সিঁড়ির নিচে রেখেছে এটা। এই যে মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে, আমার বোনের মুরগি। আদা দিবা না কেন? খাবারটা দিছি আল্লাহ, আমরা কি জায়গায় জায়গায় বসবো শুধু? কি করব পেট ফুল মুরগি দেখে ভয় পায়। হ্যাঁ সব ডাক দাও তো, সব ডাক দাও মুরগিগুলো। খাবার নিয়ে লেগেছে। খেললো না একটু? ইরানের বাসিওয়ালা চলে এসেছে। কি করে না একটু ঝাড়া দে না দেখেন এগুলো সব আমার আপুর পালের মুরগি, মানে মুরগি ডিম পেড়েছে সেই বাচ্চাই, এখানে আলাদা কোনো মানে মুরগির বাচ্চা কিনা হয়নি। কয়টা মুরগি দিয়ে এগুলো করছো? আমার বোন একটা মুরগি ছিল আর একটা মোরগ ছিল। একটা মুরগি ছিল মনে কোন জায়গা এই দাদি মুরগি না। হ্যাঁ তোমার কাছে মুরগি থেকে একটা মুরগি একটা মোরগ, আর তার থেকে এই যে বংশধর বৃদ্ধি পেয়েছে। এগুলো সবাইকে ইংরেজ আর ওরা কি জানে যে আমরা পাড়া প্রতিবেশী, এই জন্য আসতেছে না? ওয়াও ওদের ভিতরে মানবতা আছে। তো ছবি তুলে দেন না সুন্দর করে। তুলবো তুলবো। আসলে দুটো উকুন মেরে দুটো উকুন আসলে আমার ছবি সুন্দর করে দিই। এই দাদি মুরগি এই দুইটা হাসি। সব বসে আছে। এই বুড়ি হচ্ছে লালটা হচ্ছে রাজা, তারপরে হচ্ছে রানী, আর সব হলো রাজা রানীর বাচ্চা। এগুলো সৈনিক। আমার মেয়ে যেই ভয় পায়, এই কয়েক যেই ভয় পায় এই যে এটা আর এটা হচ্ছে এই মুরগি, তার কি বলবো। তুই তো আরো কাছে যাইতো
একটু প্লিজ একটু না শুধু ভয় করে আসো, এই মুরগি কিছু বলবে? দেখেন কন্যের জন্য ওর জন্য আমি